36 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। 36 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন হে মানুষ, ও আমার বান্দা তোমরা শুনো, একমাত্র ইবাদত করার মালিক আমি আল্লাহ, ইবাদত করার মালিক আমি আল্লাহ। তোমরা আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সাথে অন্য কারো শরীক করো না। আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নেই, আমি আল্লাহর সাথে অন্য কারো শরীক করিও না। এ মানুষ, তোমাদের মা অথবা বাবা দুনিয়ার মধ্যে যদি কারো বেঁচে থাকে, ওই মা বাবার সাথে সৎ ব্যবহার করো। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে জোয়ার নামাজ পড়ার জন্য খুতবা দিতে উঠলেন। ও আমার বাবারা, জীবনে অনেক ওয়াজ শুনেছেন, কিন্তু কোনদিন গভীরভাবে চিন্তা করেন নাই। আজকে একটু চিন্তা করেন, ওই মা বাবা কত দামি, শুধু আমার কথা নয়, আমার আল্লাহ তার রাসূলের কথা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন খুতবা দিতে উঠলেন, আমার নবী প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলেন, আমার রাসূল বললেন আমিন। আমার রাসূল দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, আমার রাসূল বললেন আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, আমার রাসূল বললেন আমিন। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়া নবী, কতদিন যাবত আপনার পিছনে নামাজ পড়ি, নবী গো কোনদিন দেখলাম না আপনি মিম্বরের মধ্যে উঠলেন আমিন বললেন, আপনি দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলেন, আপনি আমিন বললেন, তৃতীয় সিঁড়ির মধ্যে উঠলেন, আপনি আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কারণটা আমি জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? সময় কম, এজন্য ভূমিকায় গেলাম না। আমার রাসূল বললেন, সাহাবীরা শুনো, ও আমার সাহাবীরা শুনো, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, যে ব্যক্তি মাহে রমজান পাইল, তার জীবনের গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না। জিবরাইল বলল, আমি নবী আমিন বললাম, আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তিনজন শ্রেষ্ঠ, আমার আল্লাহ শ্রেষ্ঠ, ফেরেশতাদের মধ্যে জিবরাইল শ্রেষ্ঠ, নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আমার আল্লাহ বলতেছেন, তিন শ্রেষ্ঠের কথা আমি আল্লাহ সাথে সাথে কবুল করলাম। বলেন না সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে মাহে রমজানের রোজা, সামনে রোজা আসতেছে, এই মাহে রমজানের রোজা পাওয়ার পর কেউ যদি তার জীবনের গুনাহগুলি মাফ না করাইতে পারে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। জিবরাইল বললেন, আমার নবী আমিন বললেন। কথা বলেন ঠিক না ঠিক? এবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, আপনি যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আপনি কেন আমিন বললেন? আমার নবী কয়, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে
সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই মা বাবার আলোচনা শুরু করছে। এবার আমার নবী সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আপনি তৃতীয় সিঁড়িতে উঠলেন, আপনি কেন আমিন বললেন? আমার নবী কই, সাহাবীরা শুনো, ও সাহাবীরা শুনো, এই পৃথিবীর মধ্যে আমি নবীর নাম যখন শুনলো, আমি নবীর নাম শোনার পর, আমার নবীর নাম শোনার পর যদি কেউ দরুদ শরীফ না পড়ে, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। আমার নবী বললেন আমিন। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আমার এই কথাটাও কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, একদিন আমার নবীকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আল্লাহর কাছে কোন আমলটা উত্তম? বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর কাছে কোন আমলটা উত্তম? আমার নবী বললেন, সাহাবী, আল্লাহর কাছে উত্তম আমল হলো সময় মতো, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কুলতু সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটা উত্তম? আমার নবী বললেন, সাহাবী, ও সাহাবী, তারপরে উত্তম হলো মা বাবার সেবা করা। বলেন না সুবহানাল্লাহ। আবার জন্য রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ুন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কোন আমলটা উত্তম? আমার নবী বলেন, সাহাবী, ও আমার সাহাবী, আল্লাহ রাস্তায় জিহাদ করা উত্তম আমল। বলেন না সুবহানাল্লাহ। মা বাবার কষ্ট দেয় এমন সন্তান আছে না নাই? আছে। একসাথে বলেন, আছে না নাই? আছে। অনেকে যে আপনারা আসেন আবার উঠেন, এটা কি বুঝলাম না তো কিছু। বসেন, জান্নাতের বাগানে বসেন। একজন আলোচক তখনই ভালো আলোচনা করবে, একজন ওয়াইজিন তখনই ভালো আলোচনা করবে যখন শ্রোতাদের একটা আন্তরিক থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আপনারা উঠেন, আবার বসেন, তাহলে যিনি আলোচনা করতেছেন তার মুভমেন্ট চেঞ্জ হয়ে যায়। এই জন্য যে চুপ করে বসেন বাবা, মা বাবার আলোচনা কার ভালো না লাগে? একটু মনোযোগ দেন, ভালো লাগবে। এমন সন্তান আছে মা বাবার গায়ে আঘাত দেয়, আছে না নাই? আছে। মা বাবার খাবার দেয়, এমন আছে না নাই? আছে। বউকে নিয়ে আলাদা থাকে, এমন আছে না নাই? আছে। শাশুড়ির কথা শুনে এমন আছে না নাই? আছে। আমার নবী বলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, عن عبد الله بن عمر وعن النبي صلى الله عليه وسلم قال رضا ربي في رضا الوالدين وسخط ربي في سخط الوالدين أول سبحان الله على النبي দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিলেন, এর দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। তোমার মা যদি তোমার প্রতি সন্তুষ্টি থাকে, তোমার বাবা যদি তোমার প্রতি সন্তুষ্টি থাকে, তাহলে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীদেরকে বলতেছিলেন, সাহাবীরা শুনো, ও সাহাবীরা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জানতে চাই মা কেমনে জান্নাত, মা বাবার কেমনে জাহান্নাম? আমার নবী কয়, সাহাবীরা শুনো, তোমার মা যদি তোমার প্রতি রাজি থাকে, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। তোমার বাবা যদি তোমার প্রতি রাজি থাকে, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। আর তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্টি থাকে, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্টি হয়ে যাবে।
যার মা বাবা সন্তানের প্রতি রাজি, আল্লাহ তার স্থান দিয়ে জান্নাত। আমার নবী সাহাবীদের মধ্যে একজন লোক আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষের মধ্যে আমি কাকে বেশি ভালোবাসবো? বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কা সাহাবীরা সবার মধ্য থেকে সর্বপ্রথম বেশি ভালোবাসবে তোমার মাকে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আমার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে আমি কাকে বেশি ভালোবাসবো? আমার নবী বলেন, সাহাবীরা তারপরেও তোমার মাকে বেশি ভালোবাসবে। সাহাবী আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি কাকে বেশি ভালোবাসবো? আমার নবী কয়, আমার নবী কয়, সাহাবীরা শোনো, তারপরেও তোমার মাকে বেশি ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। কয়বার বলছেন? 3 বার। কথা বলে না, কয়বার? এবার এখানে সবাই তো কথা বলতে জানি, জানি না? সবাই জানি তো? কয়বার বলছেন আল্লাহ রাসূল? কয়বার বলেছেন? 3 বার। সাহাবী আমার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে আমি কাকে বেশি ভালোবাসবো? আমার নবী কয়, সাহাবীরা তারপরে তোমার বাবাকে বেশি ভালোবাসবে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। একটি নদীর সওয়াব নিলে, একটি নদীর সওয়াব নিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার নবী 3 বার কেন বললেন মাকে বেশি ভালোবাসার জন্য? এবার সাহাবীরা প্রশ্ন করলেন, নবী গো, আপনি মাকে 3 বার ভালোবাসার কথা বললেন, বাবাকে আপনি একবার বললেন। আমার নবী কয়, সাহাবীরা শোনো, তোমার মা তোমাকে গর্ভের মধ্যে রেখেছে। কোন পুরুষকে যদি গর্ভ ধারণের ক্ষমতা দিত, ওই পুরুষটা দেখার কারণে ছটফট করে মৃত্যুবরণ করত। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার মা তোমাকে গর্ভের মধ্যে রেখেছে, এটা হলো 1 নাম্বার। এই জন্য আমার রাসূল প্রথম বললেন তোমার মাকে বেশি ভালোবাসে। দ্বিতীয়বার আমার যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তাকে বেশি ভালোবাসবো, দ্বিতীয়বার মায়ের কথা বললেন। সাহাবীরা কয়, নবী গো, দ্বিতীয়বার কেন আপনি বললেন? আমার নবী কয়, সাহাবীরা শোনো, তোমাকে তোমার মা একদিন নয়, 2 দিন নয়, 2 বছর, তার থেকে কম হতে পারে, বেশি হতে পারে, তোমার মায়ের গর্ভের দুধ তোমাকে পান করাইলো। এই জন্য আমি নবী দ্বিতীয়বার তোমার মাকে ভালোবাসার কথা বললাম। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, নবী গো, আপনি কেন তৃতীয়বার বললেন? এবার নবী কয়, সাহাবীরা, ও সাহাবীরা শুনো, তোমার বাবা রাতের বেলা ঘুমায়া রইল, তোমার মায়ের রাতের বেলা ঘুমায়া রইল, তোমাকে মাঝখানের মধ্যে রাখলো, তুমি হঠাৎ করে বিছানার মধ্যে প্রস্রাব করে দিলাম, তুমি পায়খানা করে দিলা, হঠাৎ করে যখন কাজ কইরা দাঁড়াইলা, তোমার বাবাই বললো তাড়াতাড়ি পরিষ্কার করো, মা বললো আমি পরিষ্কার করি, তুমি ঘুমাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল 3 বার বলেছেন মাকে বেশি ভালোবাসার জন্য, 4 বারের সময় বললেন তোমার বাবাকে ভালোবাসার জন্য। ওই মা যদি কষ্ট পায়, ওই বাবা যদি কষ্ট পায়, বউয়ের কারণে যদি মাকে কষ্ট দাও, বউয়ের কারণে যদি বাবাকে কষ্ট দাও, কালকে আমাদের ময়দানে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার রাসূল বলেছেন, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি
ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিরুল ওয়ালিদাইন, আমার রাসূল বলতেছেন মা বাবার ভালোবাসা। কথা মনোযোগ দিয়ে বুঝেন, মা বাবার ভালোবাসা মিনাস সালাতি, নামাজ থেকে, ওয়াস সাদাকাতি, সদকা দান সদকা থেকে, ওয়াস সাওমি, হজ থেকে, ওয়াল হাজ্জি, হজ থেকে, ওয়াল উমরাতি, উমরা হজ থেকে, ওয়াল জিহাদি, আল্লাহ রাস্তায় জিহাদ থেকে মা বাবার ভালোবাসা বেশি আল্লাহর কাছে পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার ব্যাখ্যা দেন, আপনি মাকে কষ্ট দিলেন, নামাজ পড়লেন, নামাজ হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কারণ আমার রাসূল বলেছেন আগে মা বাবা যদি রাজি থাকে আমার আল্লাহ রাজি, মা যদি বেরাজ থাকে আমার আল্লাহও বেরাজ। কথা বলেন ঠিক না ঠিক? কোন ব্যক্তি যদি মা বাবার খেদমত করে, মা বাবাকে ভালোবাসে, আমার আল্লাহ বড় বিপদ থেকেও তাকে রক্ষা করে। বলেন না সুবহানাল্লাহ। এ বাবা, একটা আলোচনা আপনাদেরকে শোনায়া যায়। বনী ইসরাইলের 3 জন যুবক, এই আলোচনাটা বুখারী ও মুসলিম শরীফের মধ্যে আছে। বনী ইসরাইলের 3 জন যুবক, তারা একটা রাস্তা দিয়ে রওনা দিয়েছে, তারা এক জায়গার মধ্যে যাবে। হঠাৎ করে একটা ঝড় আসলো, একটা তুফানের মতো আসলো। তারা চিন্তা করলো যদি এই তুফান দিয়ে ঝড় দিয়ে যদি সামনে আগায় তাহলে আমাদের বিপদ হবে। আমরা একটা গুহা খুঁজা ওই গুহার ভিতরে আমরা প্রবেশ করি। তারা ওই 3 জন যুবক একটা গুহার ভিতরে প্রবেশ করলেন। ওই গুহার ভিতরে প্রবেশ করার পর তারা চিন্তা করলেন যখন ঝড় থেমে যাবে আমরা এই গুহা থেকে বের হইয়া আমরা আমাদের বাড়ির মধ্যে চলে যাব। হঠাৎ করে একটা বড় পাথর আইসা ওই গুহার মুখের উপরে পড়িয়া গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বড় পাথর ওই গুহার ভিতরে পড়েছে। ওনারা চিন্তা করলেন এই পাথর আমরা সরানোর মতো ক্ষমতা আমাদের নাই, আর এই পাথরের নিচে চাপা পড়েছি, দুনিয়ার কেউ জানবে না। কথা বলেন ঠিক না ঠিক? একজন লোক যদি গুহার ভিতরে চাপা পড়ে, উপরে পাথর থাকলে দুনিয়ার কেউ জানবে না। এবার ওই 3 যুবক, ওনারা 3 জন বুঝে গেছে আমরা নিশ্চিত মৃত্যুবরণ করব। এই গুহার কাছে কেউ আসবে না, আমাদেরকে কেউ ছায়া নেবে না, আমাদের নিশ্চিত মৃত্যু হবে নির্ধারণ হয়ে গিয়েছে। কিন্তু মরার আগে একটু চিন্তা করে দেখি কোনো না কোনো উপায়ে আমরা এই গুহা থেকে মুক্তি পেতে পারি। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করি, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? তাহাজ্জুদে দাঁড়ায়া যাবেন, তাহাজ্জুদ নামাজের পরে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ বলে বান্দা তুমি একটা জিনিস আমার কাছে চাইলা, বিপদে পড়ে চাইলা, তুমি চিন্তা করলা আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তো আমাকে দিল না। কিন্তু বাবা মনে রাখবেন, আপনি মন থেকে যদি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ 1 দিন পরে 2 দিন পরে মরণের আগে অথবা কিয়ামতের ময়দানেও আপনার এই চাওয়াটাই আল্লাহ কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। এখন বিপদে পড়ছে, আল্লাহর কাছে এত চাই, প্রত্যেক নামাজের পরে চাই, তাহাজ্জুদে চাই, আল্লাহ দেয় না। আল্লাহ বলতেছেন বান্দা তোমার যখন এটা প্রয়োজন আমি আল্লাহ তখন এটা অবশ্যই তোমাকে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে টাকা চান, আল্লাহ টাকা দেয় না কেন? আল্লাহ ধন সম্পদ দেয় না কেন? আল্লাহ বলতেছেন তোমাকে যদি ধন সম্পদ দেয় তাহলে তোমার বিপদ হবে, এই জন্য আমি আল্লাহ সবসময় বান্দার ভালো চাই। বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগতে যাচ্ছে না। এবার 3 জন যুবক তারা আল্লাহর কাছে একটা ফরিয়াদ করলেন, ও আমার ভাইরা আমরা নিশ্চিত মৃত্যুবরণ করব, কিন্তু আমরা জীবনে এই 3 জন যদি কোনো ভালো কাজ করে থাকি ওই ভালো কাজের উসিলায় আমরা আল্লাহর কাছে যদি
যদি চাই, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম জন বলে, আল্লাহ আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, কিন্তু একটা ভালো কাজ মনে হয় করেছি। ওই ভালো কাজটা হলো, আমার কাছে একজন শ্রমিক কাজ করত। এই শ্রমিক একদিন কাজ করার পর এই শ্রমিক আমার কাছ থেকে তার পারিশ্রমিক না নিয়ে সে চলে গিয়েছে। ওই শ্রমিক যাওয়ার পর আমি তার অর্থটাকে এমন ভাবে ব্যবহার করলাম, আমি একটা বকরি কিনলাম, ওই বকরি থেকে আরেকটা বকরি হইল, ওইটা থেকে আরেকটা হইল, এমন করতে করতে আমি একটা বকরির পাল তৈরি করে ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে শ্রমিক টাকা দিয়ে আমি একটা বকরি কেনার পর একটা পাল হয়ে গিয়েছে, মানে অনেকগুলো বকরি হয়ে গিয়েছে। ওই শ্রমিক একদিন আমার কাছে আসলো, আসার পরে বলল, আপনি আমাকে চিনতে পেরেছেন কিনা? বলে, আমি তোমাকে চিনতে পেরেছি। বলে, এবার আপনি আমার পারিশ্রমিকটা দেন। ও আল্লাহ, আমি ওই তার পারিশ্রমিক বিনিময় তার অর্থ দিয়ে যে আমি একটা বকরি কিনেছিলাম, একটা দেখে অনেকগুলা বকরি হয়েছে, আমি তাকে বললাম এই সবগুলা বকরি হইল তোমার। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই লোক বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার কাছে পাই 2 টাকা অথবা 3 টাকা 10 টাকা, আপনি আমাকে বলতেছেন এই বকরির পান নাকি আমি নিয়ে যাব? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি আমার সাথে মজা করেন? ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, আল্লাহ, ওই দিন আমি আমার আপনাকে ভয়ে পাইয়া ওই ওনার বিনিময়ে টাকার বকরির পালটা তাকে আমি দিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, ওই কাজটা যদি আপনার কাছে ভালো লাগে, ওই কাজের বিনিময় আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন। বলেন না সুবহানাল্লাহ। ওই দিন লোকটাকে দেখে এত বড় পাথরটা একটু সরে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় জনের পালা। দ্বিতীয় জন টেনশন করে, আল্লাহ গো, তোমার একজন বান্দা তো একটু ফাঁক করে দিয়েছে, সরাইয়া দিয়েছে পাথরটা, এখন আমি যদি না সরাই আমার তো কোনো ভালো কাজে নাই। হঠাৎ করে মনে পড়লো, আল্লাহ, আমার একটা চাচা তো বোন ছিল, তাকে আমি অনেক পছন্দ করতাম, তাকে আমি ভালোবাসতাম, তাকে একদিন আমি অফার করলাম, আমি তোমাকে পছন্দ করি, তোমার সাথে আমি খারাপ কাজ করতে চাই, তোমার সাথে আমি অবৈধ সম্পর্ক করতে চাই। আমার চাচা তো বোন রাজি হয় না, তাকে একদিন আমি সম্পদের রূপ দেখাইলাম, তারে বললাম, তোমার আমার যত সম্পত্তি আছে তার বিনিময়ে তোমাকে আমার সম্পত্তির অর্ধেক আমি তোমাকে দিয়ে দিব। ওই সম্পত্তির লোভে পাইয়া আমার চাচা তো বোন আমার সাথে জেনা করার জন্য রাজি হয়েছে। ও আল্লাহ, একদিন রাতের বেলায় আমার চাচা তো বোনের সাথে আমি যখন জেনা করতে যাব, আমি যখন খারাপ কাজ করতে যাব, আমার চাচা তো বোনের উপর যখন আমি তার দিকে তাকাইলাম, আমার চাচা তো বোন ডাক দিয়ে কয়, ও আমার চাচা তো ভাই শুনেন, এই পৃথিবীর মধ্যে যদি কেউ না দেখে আমরা খারাপ কাজ করব। আমি তখন বললাম, কেউ দেখবে না, তুমি জানবে আর আমি জানবো। চাচা তো বোন ডাক দিয়ে কয়, ভাই রে, আমরা এই খারাপ কাজ করবো, অন্যায় করবো, পৃথিবীর কেউ না দেখো, একজন দেখবে, তার নাম কি? আল্লাহ। সবাই বলেন, তার নাম কি? আল্লাহ। আমি আপনি খারাপ কাজ করি, চিন্তা করি, কেউ দেখবে না, কিন্তু একজন যে আছে তার নাম কি? আল্লাহ। একজনকে একজনের সম্পদ নষ্ট করি, কেউ না দেখলো, জানে কে? আল্লাহ। একজনের ক্ষতি করলাম, কেউ জানলো না, জানবে কে? আল্লাহ। একজনের বিপদে ফেলাইলাম, কেউ জানলো না, জানবে কে? আল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, আল্লাহ, আমার চাচা তো বোন যখন এই কথাটা বললো, আমি তাকে সব সম্পদ সব কিছু দিয়া আমি জেলা থেকে উঠে গেলাম। আল্লাহ গো, তোমার কাছে যদি ভালো লেগে থাকে, ও আল্লাহ, আজকে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। বলেন না সুবহানাল্লাহ। উপরে তাকায়া দেখে
পাথরটা আরেকটু সরে গেছে, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনাদের মনে জরুর হয়ে গেছে, একটা হয়তো বলেন না সুবহানাল্লাহ। আমি তো কন্ট্রোলই বলতে যাতে একটু মাঝে মাঝে বলি না, আপনি আসেন একটু আমি শুনি, আপনারা বলেন। এবার দ্বিতীয় জন চিন্তা করতেছেন, আল্লাহ দুই জনের দোয়া তো আপনি কবুল করলেন, এখন আমার কি উপায়? ওই দ্বিতীয় জন লাগিয়ে পায়, আল্লাহ আমার জীবনে কোনো ভালো কাজ নাই, কোনো পূর্ণ কাজ নাই, আল্লাহ গো কি নিয়ে চাইবো, কি উসিলা নিয়ে চাইবো? হঠাৎ করে তার মনে পড়ে গেল, আল্লাহ ও আমার আল্লাহ, আল্লাহ আমি বকরি পালতাম, আমি গরু পালতাম, অথবা আমি বাছুর পালতাম, ও আল্লাহ আমি বাজারের মধ্যে যাইতাম, ওই বাজারের মধ্যে যাইয়া আমি দুধ কিনে আনতাম, ওই দুধ কেনার পর একদিন আমি বাজারের মধ্যে গেলাম, দুধ কিনলাম, দুধ কেনার পর আমার বাড়িতে আসতে দেরি হয়ে গেল, বাড়িতে আসতে দেরি হওয়ার পর আইসা দেখি আমার মাও ঘুমায় আছে, আমার বাবাও ঘুমায় আছে। এই কথা যখন আমি দেখলাম, আমার সন্তানরা বলে, বাবা ক্ষুধা লেগেছে, কিছু খাইতে দাও। বাবা ডাক দিয়ে কয়ে, সন্তান আমি আমার মাকে এত ভালোবাসি, আমার মা যতক্ষণ না পর্যন্ত না খাইবে আমার সন্তানকেও আমি খাবার দিব না, বলেন না সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিরা ছিল কেমন, আর এখন আমরা কি করি? বাজার থেকে লুকায়া কমলা আনি, বউ ধরে, কার ধরে? কথা বলে না, কার ধরে? এমন বউ দেখার দরকার নাই, যে বউ বলবো যে তোমার মাকে দেখার দরকার নাই, তোমার বাবাকে দেখার দরকার নাই, কারণ মা আপনার জন্য জান্নাত, বউ আপনার জন্য জান্নাত। ওই ব্যক্তি না দিয়ে কয়, আল্লাহ আমার সন্তানরা দুধের জন্য কান্না করতে করতে তারা ঘুমায় গিয়েছে, আল্লাহ আমি আমার সন্তানকে দুধ দিলাম না, আমি আমার সন্তানকে খাবার দিলাম না, আমার সন্তানকে খাবার না দেওয়ার কারণে ওই সন্তানগুলা কান্না করতে করতে ঘুমায় গিয়েছে, তারপরে আমি তাদেরকে খাবার দিলাম না, আমি দুধ গরম করলাম, আমি রুটি বানাইলাম, দুধ গরম কইরা আমি রুটি বানাইয়া আমার মারে আগে খাওয়াইছি, তারপরে আমি আমার সন্তানকে খাওয়াইছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও আমার আল্লাহ, যদি আপনার কাছে এই বিষয়টা পছন্দ হয়ে থাকে তাহলে আজকে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, বলেন না সুবহানাল্লাহ। উপরের দিকে তাকাইয়া দেখে এত বড় পাথরটা আর উপরে দেখা যায় না, তারা ওই গুহা থেকে বের হইল। এই জন্য বলতেছি বাবা, ওই সময়ের জন্য বলে ওই মা বাবার যদি দোয়া করে, মা বাবা যদি আপনার পক্ষে থাকে, বড় বিপদ থেকে রক্ষা করবে কে? বলেন কে? একসাথে বলেন কে? ওই মারে কি কষ্ট দেওয়া যাবে? দরকার তো যুবক মুরব্বীর অনেকের মাও নাই, একটা হাদিস আপনাদেরকে বলে যায়, যাদের মা নাই, যাদের বাবা নাই। আমার রাসূল বলেছেন, সাহাবীরা শুনো, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমরা কি করবো ইয়া রাসূলুল্লাহ? একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো মা নাই, আমি কি করব? বলতেছে সাহাবী, তোমার খালা বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ আমার খালা বেঁচে আছে। বলতেছে তোমার খালা তুমি সেবা করবা, বলেন না সুবহানাল্লাহ। তোমার খালা খেদমত করবা, বলেন না সুবহানাল্লাহ। আর যাদের মা, যাদের বাবা কবরে, তাদের জন্য আমার আল্লাহ একটা দোয়া শিখায়া দিয়েছে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ বলেন, ও বান্দা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়ে গেলাম। কোন সন্তান যদি তার মা বাবার
আমার মা বাবার প্রতি দয়া করেন, আপনি আমার মা বাবার প্রতি রহম করেন। আল্লাহ গো, যখন আমি ছোট ছিলাম, আমি শৈশবের মধ্যে ছিলাম, আমি হাঁটতে জানতাম না, আমি খাইতেও জানতাম না, আমি কথা বলতেও পারতাম না, আমি চলতেও পারতাম না, আমি ফিরতেও পারতাম না। ওই সময় আমার শৈশবকালে আমার মা আমারে হাইটা হাইটা শিখাইছে, আমার বাবা আমাকে হাঁটা শিখাইছে, আমার মা আমাকে খাবার মুখে দিয়েছে। একটা সন্তান যখন ছোটবেলায় কান্না করে, দুনিয়ার কেউ যদি না বুঝে সন্তানের কি দান নিয়েছে, জানে একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ, আমি খাবার খাইতে পারতাম না, চলতে পারতাম না, আমার মা আমাকে খাবার খাওয়াইলো, আমার বাবা আমাকে হাঁটতে শিখাইলো। আল্লাহ, ও আমার আল্লাহ, ওই কবরের ভিতরে আমার মাকে তুমি অমন কইরাই রাইখো, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মা রে, মা বাবা যে কত দামি, আমার আল্লাহ বলতেছেন তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। বারবার এই কথাটা বলি বাবা। মুরব্বীরা কবরের কাছে যাবেন, জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন, বেশি বেশি করে মরণের চিন্তা করবেন। কারণ প্রথমে বলেছিলাম গত মাহফিলে আমার শ্বশুর উনি মাহফিলে ছিলেন, আগামী মাহফিলে গ্যারান্টি আছে এমন কেউ যে আমি থাকবো? দিতে পারবেন? একজন দেখবে, কিন্তু আমি থাকবো না, আমিও পারবো না, কেউ থাকতে পারবেন না যদি আল্লাহ নিয়ে নেয়। কারণ আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, কথা বলেন, যাওয়ার কোনো সিরিয়াল। আপনার থেকে বয়সে আমার হুজুর মানে হারুনুর রহমান হুজুর, ওনার থেকে বয়সে বড় কেউ আছেন? আসেন না আপনারা? আসেননি? তাহলে উনি চলে গেলেন, আপনারা রইলেন। এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। আওয়াজ দেবেন, যাওয়ার কোনো সিরিয়াল। এই জন্য বাবা সবসময় মরণের চিন্তা করবেন, কবরের চিন্তা করবেন, মা বাবার খেদমত করবেন, নামাজ পড়বেন। কয়েকটা জিনিস আপনাদেরকে বলে যাই সর্বশেষ, আমি আবার আরেক জায়গায় যাব, ওই জায়গায় যে 9:30 নাইট করবো, এই জন্য বেশি কথা আপনাদের সামনে বলতে পারবো না। এজন্য বলি, কয়েকটা কথা আপনাদেরকে বলে যাই। 1 নম্বরে হলো ঈমান ঠিক রাখবেন, আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস রাখবেন। 2 নম্বরে হলো আল্লাহর হুকুম বিধানগুলো আপনি সঠিকভাবে পালন করবেন। নামাজের সময় হয়েছে, নামাজ পড়বেন। রোজার সময়, এই সামনে রোজা আসতেছে, দোকানের সামনে কি কথা বলেন না, কি বুঝেন নাই? দোকানের সামনে কি পর্দা। মা বোনদেরকে পর্দা বলেছেন সারা বছর, পুরুষদের জন্য পর্দা হলো রমজান মাস। কথা বলেন ঠিক না? এই যে রমজানের মধ্যে প্রত্যেকটা দোকানের সামনে পর্দা, এই যে মাকে রমজানের রোজা রাখবেন, যাদের উপর জাকাত খরচ হয়েছে সঠিকভাবে জাকাত আদায় করবেন, যাদের উপর হজ খরচ হয়েছে হজ আদায় করবেন। এমন মানুষ আছে হজ তার উপর খরচ না আরো কিছু হয়ে আছে, করা যাবে না। সন্তানরা কিন্তু বিদেশে পাঠাইছে, কিন্তু সেটের বউ, মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম, 1000 টাকা খরচ হয়েছে, টাকাগুলা নষ্ট হয়েছে, কিছুদিন পর করবো, এগুলা করা যাবে না। এই কাজগুলো যদি ঠিক মতো করতে পারে, আর যদি সঠিকভাবে মা বাবাকে যাদের বেঁচে আছে মা বাবার খেদমত করতে পারে, আমার আল্লাহ বলতেছেন বান্দা তোমার এই জন্য এইটুকুই তোমার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অল্প সময় আসুন, তত আলোচনা গোছানো